পরকীয়া প্রেমে স্বামী হয়ে গিয়েছিল তাদের পথের কাঁটা। এজন্য স্বামীকে রাতের বেলা প্রেমিক এবং তার স্ত্রী মিলে মদ পান করায়। স্বামী যখন নেশায় আসক্ত হয়ে পড়ে, পরবর্তীতে সেই বাড়ির ছাদে উঠিয়ে ছাদ থেকে নিচে স্বামীকে ফেলে দেয় পরকীয়া প্রেমিক ও তার স্ত্রী। তবে ভাগ্যবশত সেই স্বামী মাটিতে পড়ার পরও মৃত্যুবরণ করেনি। কোনোভাবে কাকড়াতে কাকড়াতে তিনি ওইখান থেকে ওঠার চেষ্টা করে, আর এটা দেখেই এলাকাবাসী তাকে ধরে তড়িঘড়ি করে হসপিটালে ভর্তি করায়। হসপিটালে যখন তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে যেতে নিলেন এবং মুখ খুলে সকল তথ্য মানুষকে বলতে শুরু করেন, এমন তো অবস্থায় সেই প্রেমিক এবং তার স্ত্রী টয়লেট ক্লিনার মানে হারপিক নিয়ে আসেন সেই হসপিটালে। এর পরবর্তীতে ইনজেকশনের মাধ্যমে শরীরের মধ্যে সেই হারপিক পুশ করে দেয়। কিছুক্ষণ পরেই স্বামী ছটফট করতে করতে দুনিয়া ত্যাগ করে। তাদের সেই প্রেমের পথের কাঁটা তার স্বামীকে নির্মমভাবে তারা দুনিয়া থেকে সরিয়ে দিয়ে সুখে শান্তিতে সংসার বাঁধবেন বলেই স্বপ্ন দেখেছিল। তবে সেই স্বপ্ন যে কিছুক্ষণের মধ্যে দুঃস্বপ্নে পরিণত হবে সেটা তারা নিজেরাও জানতো না। স্বামী প্রশান্ত থাকতেন প্রবাসে, স্ত্রী সন্ধ্যা করতেন বান্টি নামে এক যুবকের সাথে। সেই যুবক স্ত্রীর ঘরে এসে দীর্ঘ সময় তারা সহবাসে লিপ্ত হতেন। একদিন নয়, দুদিন নয়, মাসের পর মাস এইভাবেই তারা সম্পর্ক করে গিয়েছিলেন। তবে এই বিষয়টি স্বামীর মনে ধীরে ধীরে সন্দেহের জায়গা করে নেয়। এই জন্য প্রবাস থেকে স্বামী দেশের মধ্যে ফিরে আসে। এর পরবর্তীতে বান্টি এবং সন্ধ্যা প্রেমে লিপ্ত হতে পারছিলেন না। তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন তার স্বামী প্রশান্ত। আর সেই প্রশান্তকে দুনিয়া থেকে সরানোর জন্যই একটি নিকৃষ্ট পরিকল্পনা তারা বাস্তবায়ন করে। স্বামীকে প্রথমে মদ পান করিয়ে অচেতন করে ফেলে। সেই অচেতন স্বামীকে 7 তলা ছাদ থেকে মারতে ফেলে। তবে আল্লাহ তাআলা চাইলে যে মানুষকে বাঁচাতে পারেন সেটা আপনারা আরো একবার বুঝতে পেরেছেন। এত উপর থেকে পড়েও তার স্বামী মৃত্যুবরণ করেনি, হয়তোবা একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছে, তবে বেশিক্ষণ বাঁচতে পারেনি প্রেমিক আর স্ত্রীর জন্য। এইরকম একটি নিকৃষ্ট ঘটনা ঘটে গিয়েছে এই পৃথিবীর বুকেই। তবে সেই বুকটা হচ্ছে ভারত। ভারতে এরকম একটি নিকৃষ্ট ঘটনা ঘটার পরও এখন পর্যন্ত ভারতের মানুষ এটা নিয়ে তেমন কোনো প্রতিবাদ জানায়নি। কারণ অসংখ্য ভারতের প্রবাসীর স্ত্রীরা এভাবেই পরকীয়া প্রেমে লিপ্ত হচ্ছে। কেউ সেটা নিয়ে যেন তড়িঘড়ি করে কোনো ধরনের কথা বলছে না। আজ ওপার বাংলার একটি ঘটনা এপার বাংলায় দাঁড়িয়ে আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি। আপনাদের সবার কাছে বলছি, ভিডিওটি শেয়ার করে দেন। যারা এরকম নিকৃষ্ট একটি ঘটনা সংঘটিত করেছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি ভারতের আদালত দেয়, এটাই তাদের কাছে আমাদের অনুরোধ। আদারওয়াইজ এই প্রেম করে একজন নির্দোষ স্বামীর জীবন যেতে পারে। আজ তাদেরটা গিয়েছে, আপনারা মুখ বুজে সহ্য করে নিয়েছেন। আগামীকাল আপনার সাথে এরকম ঘটনা ঘটতে পারে, তখন আরেকজনও মুখ বুজে সবকিছুই দেখে সহ্য করে নিবে, কেউ প্রতিবাদ করবে না। প্রতিবাদ করার জন্য একে একে সবাইকে বেরিয়ে আসতে হয়। আইনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমরা চাই আইন যেন এটার সর্বোচ্চ শাস্তি কার্যকর করে। শুধু ভারতেই যে এরকম ঘটনা ঘটে যাচ্ছে তা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত এই ধরনের ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। কোনোভাবেই যেন এইগুলো প্রতিরোধ করা যাচ্ছে না। আপনি করছেন আপনার স্বামীকে দিয়ে, আপনার হচ্ছে না, ভালো কথা, এই বলে আপনার স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে? কথায় আছে ছেলেরা নাকি এক নারীতে আসক্ত হতে পারে না, তাদের অসংখ্য নারী লাগে। তবে বর্তমানে আমি প্রতিদিন যেভাবে নিউজগুলো পাচ্ছি আর করছি, এতে করে আমার মনে হচ্ছে বা আমার সেই চিন্তার বাঁধ ভেঙে দিয়েছে তারা। এখনকার অধিকাংশ নারীরা বা প্রবাসীর স্ত্রীরা এই প্রেমে লিপ্ত হচ্ছে এবং সেই জন্য তার স্বামীকেও দুনিয়া থেকে নির্মমভাবে সরিয়ে দিচ্ছে। আপনি যদি চান তাহলে আপনাকে প্রতিদিন 100-200 এরকম নিউজ আমরা দিতে পারবো। আসুন যে যার যার জায়গা থেকে সতর্ক থাকি। আপনার যদি একান্তই মনে না চায় আপনার স্বামীর সাথে সংসার করতে, আপনার স্ত্রীর সাথে সংসার করতে, তাহলে সেপারেট হয়ে যান, একে অপরকে ডিভোর্স দিয়ে সরে যান। তারপরও কারো জীবন এইভাবে কেড়ে নিয়েন না। আপনাদের সবার কাছে অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করে দেন। আর হ্যাঁ, এরকম প্রতিদিনের সত্য তথ্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। কথা দিচ্ছি মাটির নিচ থেকে লুকোনো সত্য উন্মোচন করব আপনাদের সামনে। সায়েম শাহরিয়ার, নিউজ কিতে।